ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার বানানো যাবে না। সবকিছু করনেওয়ালা আল্লাহ, এটাই জানতে হবে, মানতে হবে এবং এর উপরে আমল করতে হবে। কোন পীর, কোন বাবা, কোন দরগা, কোন দরবেশ, কোন লাল সালু, কোন বট গাছ, কোন কবর, বাবার দরবারে গরু, ছাগল, মুরগি মান্নত, এগুলো যদি কেউ করে, আল্লাহ দেখার যে আমলটা, এখান থেকে আপনার নামকে কেটে দেওয়া হবে। এগুলো শিরিক। কথা বলে না কেন? বাবার মাজারে পয়সা দেওয়া, বাবার মাজারে সিন্নি দেওয়া, বাবার নামে গরু দেওয়া, বাবার এখানে গরু পাঠানো, কথা বুঝছেন, খাসি সাজায়া বাবার দরবারে নিয়ে যাওয়া, মুরগি মান্নত মানা, বাবার কাছে যায় কোনো কিছু চাওয়া, তাহলে আপনি এই সূরা কাহাফের এই আয়াতের আলোকে আপনার নাম এখনই কাটা। আপনি আর আশা করে লাভ নাই। আপনি বাবার কাছে গিয়ে বইয়ে দেখেন, বাবার কি অবস্থা, কবর খুলে দেখেন না, যার কাছে চাইতেছে। আমাদের নবী ছাড়া সমস্ত নবীরা যেদিন ইয়া নাফসি করবে, আর কোথায় আছেন আপনার বাবা? হ্যাঁ, কোথায় আপনার বাবা, যার হালাল নাই, হারাম নাই, পাক নাই, নাপাক নাই, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, ডান নাই, বাম নাই, কোরআন নাই, হাদিস নাই, নবীর সুন্নত নাই, কিচ্ছু তার মধ্যে নাই, আর তার কাছে যায় চাইতেছেন। তার অবস্থা কি দেখছেন? দুনিয়ার কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার পীর সাহেব উনি জান্নাতে চলে গেছেন, উনি আমাকে তরাইবেন। এই মিয়া, নবীরাই নাফসি করবে, কোথায় বাবা? গুনাহের সাগরে আমরা সমস্ত মানুষ হাবুডুবু খাচ্ছি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। পৃথিবীর সমস্ত বনি আদম সন্তান গুনাহগার, আর আল্লাহ নিজ কৃপায় আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা মাসুম করে রাখছেন, তাদেরকে গুনার কাছে যাইতে হবে, গুনাহ তাদের কাছ থেকে সরাইয়া রাখছেন, এজন্য তারা মাহফুজ, তারা মাসুম। আর সাহাবায়ে কেরামের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা আল্লাহ ডিক্লিয়ার দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। এছাড়া পৃথিবীর সমস্ত মানুষ, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন খাত্তাউন, সবার মধ্যে গুনাহ আছে, সবাই গুনাহগার, কমও বেশি, কমও বেশি। কেউ যদি দাবি করে না আমার কোনো গুনাহ নাই, তাহলে তুমি মিথ্যুক, কারণ নবীর কথা সত্য। তোমারটা মানবো না নবীরটা মানবো? তুমি মিথ্যুক। কেউ যদি বলে আমার কোনো গুনাহ নাই, তো আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সব বনি আদম গুনাহগার, কিন্তু উত্তম হলো কে? আত-তাওয়াবুন, যে গুনার উপরে অটল অবিচল থাকে না, গুনাহ হওয়ার পরপরই লজ্জিত হয়ে পরিতাপ, তার ভিতরে অনুশোচনা আসে, আল্লাহর কাছে তওবা করে এই গুনাহ থেকে চিরকালের জন্য আল্লাহর কাছ থেকে মাপ চায়, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহকে দেখতে হলে শিরিক করা যাবে না, কোন বাবার কাছে যাওয়া যাবে না। কোন বাবা গুনাহমুক্ত না, আল্লাহ রাসূল বলছেন সবাই গুনাহগার। তো সে গুনাহগার, নিশ্চিত গুনাহগার, কথা বলে না কেন? আল্লাহ রাসূল বলেছেন। হ্যাঁ, সে তওবা করে যদি আল্লাহর কাছ থেকে মাপ নেয় সেটা তার ব্যাপার, কিন্তু গুনাহ হবে সবার, কথা বলেন না কেন? না হলে আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে, গুনাহ যদি না হয়। ফেরেশতারা বলছিল কেন এদেরকে তৈরি করবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিলের জন্য, জিকির আজকারের জন্য আমরা ফেরেশতা কুলি তো যথেষ্ট, মানুষ কেন তৈরি করবেন? ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, মানুষ ঠকাবে, কেন এই জাতিকে তৈরি করবেন? আল্লাহ তাআলা কি বলছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কেন তৈরি করছি এটা তোমরা জানবা না, এটা আমি জানি। কারণ আমার গুণ সমূহের মধ্যে থেকে একটা গুণ আছে, আমি গফফার, আমি ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল, চাইতে দেরি আমি মাফ করতে দেরি না। এখন আমি যে গফফার এটা দুনিয়ার মধ্যে প্রকাশ তোমাদের দ্বারা তো পাওয়া যাবে না, কারণ তোমরা তো গুনাহ করো না। আমি যে গফফার এটা তোমরাই কেমনে বুঝবা, আর এটা আমি কেমনে প্রচার প্রসার করব? এই জন্য আমি এমন এক জাতি বানাবো, মানুষ যারা গুনাহ করবে, গুনাহ করার পরে আমার কাছে মাপ চাইবে। তুমি চাইয়া দেখো, তোমার গুনার থেকে মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না। এ থেকেই বোঝা যাবে যে আমার একটা নাম কি আছে, গফফার। তাহলে এ থেকেও বোঝা যায় যে মানুষ গুনাহগার, কথা বলেন না কেন? যদি মানুষের গুনাহ না হইতো তাহলে আল্লাহ আমাদেরকে পয়দাই করতেন না, সৃষ্টি করতেন না, তাহলে তো ফেরেশতাই যথেষ্ট ছিল।
তাহলে বোঝা গেল যত বাবা আছে দুনিয়ার ওরাও গুনাহগার। আমি এটাই বুঝাইতে চাচ্ছি, যত পীর দরবেশ ওলিয়া উলিয়া যা নাম দেন না কেন সবাই কি গুনাহগার। গুনাহগার একটা শুয়ে রয়েছে, তওবা করলে সেটা আরেক ব্যাপার, এটা বারবার বলতেছি, কিন্তু গুনাহ তো আছে, তার কাছে আপনি চাইতেছেন। অথচ মাসুম আম্বিয়া কেরাম নবী রাসূল যারা নিষ্পাপ ওরা পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করবে, তো গুনাহগারের কি অবস্থা হবে হাসরের মাঠে? কথা বলে না। আর তার কাছে গেছেন আপনি চাইতে, এটা কমন সেন্সের ব্যাপার, নিজের একটু বুদ্ধির দরকার, আকলের দরকার। আপনারটা আপনি চান। এই মিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে, বলতেছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, তুমি এটা ভাইবো না যে আমার আব্বা হইলেন বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সরদারে দু জাহা। আমার আব্বা হলেন সমস্ত নবীর নবী, সমস্ত নবীর নেতা, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। তাহলে আমি ফাতেমা একটু আমল কম করলেও আব্বাই আমাকে তরায়া দিব। শুনো ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার চেষ্টা করতে হবে, তোমার আমল তুমি করো। কারণ ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। কারণ ও ফাতেমা, কান খুলে শুনো, আমি এত বড় নবী হওয়া সত্ত্বেও, বিশ্ব নবী হওয়া সত্ত্বেও, ইমামুল আম্বিয়া হওয়া সত্ত্বেও, আমি সরদারে দুজাহা হওয়া সত্ত্বেও, আমিনার দুররে ইতিম হওয়া সত্ত্বেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার কোনো ক্ষমতা রাখি না। অথচ ফাতেমা, ফাতেমা যাকে জান্নাতের রমণীদের সর্দারিনী বলা হয়েছে, ফাতেমাকে যে হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, তাদের আম্মা, হাসান হুসেনকে জান্নাতের মুজাহিদিনদের সর্দার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে নিজে যে নাকি জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, তার ব্যাপারে আল্লাহ রাসূল ডাক দিয়ে এই কথা বলেছেন। তাহলে আপনার আমার বাবা কোথায়? কথা বলে না, কথা বলে না, বুঝেন নাই কথা? আল্লাহর বিশ্ব নবী তার কলিজার টুকরা ফাতেমার ব্যাপারে এই কথা বলে থাকেন, তাহলে বাবা কোথায়? বাবার কাছে আপনি যাইছেন, ওইখানে যায় চাইতেছেন, দুঃখ লাগে। হাজার হাজার মানুষ যায়, এই যে সেজদায় পড়ে রয়েছে, বাবা আমার এই করেন, এই করেন, দোকানটা উন্নতি করেন, এই করেন, সেই করেন। আয় হায় হায়, ইমান যাও ছিল সব শেষ করিয়া বাবার দরবারে সব রাখে আসছে। অথচ উনারা আল্লাহর ওলি ছিলেন, উনারা আসেনি শিরিক বিদাতকে মূলোৎপাটন করার জন্য এই দুনিয়াতে, এই দেশে। এই শাহজালাল, শাহপরান, শাহ আলী, শাহ সুলতান, এই সমস্ত 360 আউলিয়া কেরাম আমাদের দেশে আগমন করেছিলেন। তখন তারা আসছিলেন মাজার ভেঙ্গে চুরে চুরমার করে মানুষকে তাওহীদে খালেস তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, একমাত্র একত্ববাদ শিক্ষা দেওয়ার জন্য এই শাহজালাল, শাহপরান, শাহ আলী, শাহ সুলতান, এই সমস্ত আউলিয়া কেরাম আমাদের দেশে শুভাগমন করেছিলেন। আর আজকে তারা মারা যাওয়ার পরে যে জিনিসটা তারা উৎখাত করতে আসছিলেন, আজকে তাদের কবরকে এরকম ভাবে সাজায়া বড় কইরা পাক্কা কইরা আজকে তার কবরের মধ্যে সেজদা দিতেছে। উনারা কি চিৎকার করা যে করতেছেন কবরের মধ্যে থেকে। উনারা ছিলেন খাস আল্লাহর ওলি, উনারা ছিলেন কুতুব, উনাদের সম্পর্ক আল্লাহর সাথে ছিল। উনারা আসছিলেন নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য। উনারা আসছিলেন সাহাবায়ে কেরামের নকশা কদম অনুযায়ী মানুষ কিভাবে চলবে এই শিক্ষা দেওয়ার জন্য। আর আজকে উনাদের কবরগুলো শিরিকের আখড়া বানায় ফেলানো হয়েছে, উনাদের কবরগুলোকে বিদআতের আখড়া বানানো হয়েছে। ও আমার ভাইয়েরা, তওবা করেন। এখানে অনেক মুসল্লি আমরা থাকতে পারি না বুঝার কারণে, মাসআলা না জানার কারণে, এগুলো খুলে খুলে আপনাদের সম্মুখে বর্ণনা না করার কারণে। কারণ মানুষ যখন বিপদে পড়ে, নদীর মাঝখানে যখন নৌকা ডুবে যায়, তখন একটা কলা গাছও তার কাছে বিশাল বড় মনে হয়। কথা বলেন না? তো মানুষ যখন বিপদে পড়ে আর সঠিক মাসালাটা সে না জানে, তো চোখের সামনে অন্য মানুষকে যেদিকে যাইতে দেখে সেও এদিকে যায়। কথা বলেন না কেন? এটা উনার ত্রুটি না, এটা উনার বুঝের ভুল। এটা কি বুঝের ভুল? এখন তো শুনছেন আমার কাছ থেকে, এই জন্য আজকে থেকে তওবা করেন যে আজকের পর বুখারী শরীফে আসছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আর নবী আমাদেরকে বলতেছেন, ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ। যখন কোনো সাহায্য চাইবা, কোনো মাখলুকের কাছে চাবা না, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাইবা?
বলেন কার কাছে চাইবা? তাহলে নবী যদি এই কথা বলে থাকেন, এমনকি যারা নাকি হজ উমরা করেছেন দেখেছেন, কেউ যদি ওই আল্লাহ রাসূলের রওজা আতহারের দিকে ফিরে কেউ দোয়া করে, আর্মি আয়া আপনার গাড্ডা ধইরা পশ্চিম মুখে ঘুরে দিবে। বিশ্ব নবীর কবরের মধ্যে সেজদা দেওয়া অত দূরের কথা, গাড্ডা একটু ঝুঁকানো দূরের কথা, একেবারে একটা দিবে আপনাকে। এই জন্য শিরিক করতেছে নবীর কাছে কি? নবীও তো একজন আল্লাহর বান্দা, কথা বলে না কেন? নবীও তো আল্লাহর বান্দা। নবীর অনুসরণ করো, অনুকরণ করো। নবী যে দিন তোমাদের কাছে নিয়ে আসছেন, এই দিনের উপরে তোমরা কি করো? প্রতিষ্ঠিত হও। সেটা হলে তোমাদের কাজ। নবী কোনো ক্ষমতা রাখে না কাউকে জাহান্নামে দিতে, কাউকে জাহান্নাম থেকে মুক্ত করতে। হ্যাঁ, আল্লাহর কাছে সুপারিশ করবে, কথা বলে না কেন? এর জন্য নবী তো আল্লাহ না, উনি আব্দুল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা তার বান্দাকে মেরাজে নিয়ে গেছেন। তাহলে নবী কি আল্লাহর বান্দা? কথা বলে না কেন? তাহলে উনার কাছে চাওয়ার মতো কোনো কিছুই নেই। ওইখানেও যায় আপনি কিছু চাইতে পারবেন না। নবীর এখানে কোনো সেজদা করা যাবে না, মাথা ঝুঁকানো যাবে না। তাহলে নবীর এখানে যদি হারাম হয়, তাহলে কোথাকার বাবা যার নামাজ নাই, রোজা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, হালাল নাই, হারাম নাই, ওর কাছে চাইতেছেন? আপনার বিবেক কোথায়?